কাটালো, দেখুন চাকাটা দেখুন কেটে আছে, তো ডান দিকে কেটে আছে। এবারে দেখুন আমি স্টিয়ারিংটা সোজা করছি, এই দেখুন এই। আর স্টিয়ারিং যে কাটানোর ব্যাপারটা, আমাদের যে স্টিয়ারিংটা আছে না, এই স্টিয়ারিংয়েই কিন্তু আপনারা জাজমেন্ট করতে পারবেন। আমি সবসময় বলি ড্যাশবোর্ডে যে ওয়াইপার ব্লেডটা আছে, তো সেটা ডান দিক বাঁ দিক মেজারমেন্ট সবসময় বলি, কিন্তু এই স্টিয়ারিং এর দ্বারাও করা যায়। স্টিয়ারিং এর এই যে, তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, আজ আমি লোকাল রাস্তায়, বড় রাস্তা এবং যানজট এলাকার মধ্যে আমি চালিয়ে দেখাবো স্টিয়ারিংটা কিভাবে কন্ট্রোল করবেন। আমি রাস্তায় চালাবো, দেখবেন স্টিয়ারিংটা কাটাবো, ডান দিক বাঁ দিক গাড়িগুলোকে পাশ কাটিয়ে যাবো, সেটা দেখতে পাবেন। নতুনরা, অনেকে নতুনরা নার্ভাস হয় যে লোকাল রাস্তায় নতুন নতুন চালাবো, তো স্টিয়ারিংটা কিভাবে কন্ট্রোল করব। তো আজকে স্টিয়ারিংয়েরই বিশেষ করে আমি ভিডিওটা দেখাবো এবং জাজমেন্ট করে আপনারা সেটা কাটাতে পারবেন স্টিয়ারিংয়ের দ্বারাই। তো প্রথমে বলে দিই, স্টিয়ারিংটা সবসময় আপনারা সোজা রাখবেন। এই যে লোগোটা আছে, যে কোনো একদিকে একবার পুরো স্টিয়ারিংটা, ক্যামেরাম্যান করবো স্টিয়ারিংটার দিকে একবার দেখাতে, স্টিয়ারিংটা একবার ফুল এরকম কাটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন তো, এরকম আড়ে হয়ে গেছে। এই যে কোম্পানির লোগোটা এরকম আছে, ঘুরে আছে। তো দেখুন এটাকে সোজা করতে হবে। যখনই গাড়িতে উঠবেন, যে কোনো একদিকে, ডান দিক বাঁ দিক যে কোনো একদিকে স্টিয়ারিংটা ফুল কাটিয়ে নেবেন। কারণ স্টিয়ারিংটা যদি আমাদের সোজা না থাকে, গাড়িটা যদি আমরা চালু করি, তাতে কি হবে, গাড়ি ডান দিক বাঁ দিক কেটে যেতে পারে। ভিতর থেকে তো চাকা, আমরা অনেক সময় কি হয়, এক ধ্যানে আমরা গাড়িতে উঠে যাই, চাকাটা কোন দিকে আছে বুঝতে পারি না, দিয়ে গাড়ি স্টার্ট করে যখন গাড়িটা চালাতে যাই, তখন কি হয়, গাড়ি ডান দিক বাঁ দিক কেটে যায়। অন্যদিকে যদি কোনো কিছু থাকে, তখন ধাক্কাধাক্কি হওয়ার সৃষ্টি হতে পারে। তাই জন্য বলছি যে যখনই গাড়িতে উঠে যাবেন, তখনই কিন্তু আপনারা স্টিয়ারিংটাকে একদিকে এইভাবে যেমন দেখাচ্ছি, একদিকে কাটিয়ে নেবেন। কাটিয়ে দেখুন এই যে লোগোটা আছে, যে কোনো গাড়ির লোগোটা সোজা করতে হবে, কভার এটা করতে হবে, ঘুরাতে হবে। দেখুন এরকম বেঁকে আছে, এই একবার হলো, একবার সোজা হলো, তারপরে এই সেকেন্ড বার সোজা হলো। তো এই যে সেকেন্ড বার যে সোজা হলো, তার মানে চাকাটা আমাদের সোজা হয়ে গেছে। সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাইরে। দেখুন চাকাটা কিন্তু এখন সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে, তো দেখুন সোজা হয়ে গেছে। যখনই এই যে আমাদের এই যে এরকম ভাবে কেটে থাকে না, তখনই হচ্ছে চাকাটা আমাদের এইদিকে ঘুরে থাকে। দেখতে পাচ্ছেন চাকাটা ঘুরে আছে। এবারে দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা আপনাদেরকে। ফুল কাটালো, দেখুন চাকাটা দেখুন কেটে আছে, তো ডান দিকে কেটে আছে। এবারে দেখুন আমি স্টিয়ারিংটা সোজা করছি, এই দেখুন এই একবার সোজা হলো, এই দুবার যেই সোজা হয়ে গেল, সেই হচ্ছে আমাদের চাকা কিন্তু সোজা হয়ে গেল। তো এইটা হচ্ছে ফার্স্ট আপনারা করে নেবেন। এবারে আমি চালিয়ে দেখাচ্ছি। তো এবারে আমি চালিয়ে দেখাই। তো গাড়ি স্টার্টে আছে, এসি চালিয়ে রেখেছি, তো গরম বলে এসিটা চালিয়ে ভিডিওটা করছি। আর সিট বেল্টটা অবশ্যই পরে নেবেন। এবারে হচ্ছে আমি দেখুন, এবারে ডান দিকে যে আমি যাব, ইন্ডিকেটার দিয়ে দিলাম, সামনে গাড়ি আছে, বাইক আছে, তো স্টিয়ারিংটা দেখুন হালকা ডান দিকে কাটিয়েছি, একটু হর্ন দিয়ে দিই, বাইকওয়ালাটা আছে, তো দেখুন আবার সোজা করতে হলো। এবারে দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো যে আমার স্টিয়ারিংটা এবং একটু সামনের দিকটা দেখাতে, স্টিয়ারিং এবং সামনের দিকটা, যাতে গাড়িগুলো আসছে কিভাবে কাটাচ্ছি সেটা যেমন দেখতে পাই। দেখুন আমি গিয়ার চেঞ্জ করলাম, এবারে স্টিয়ারিংটা সোজা করে এখন বেরিয়ে যাচ্ছি। কারণ আমি বেশি ডান দিকে চাপিনি, কারণ ডান দিকে গাড়িগুলো যাচ্ছে, তো সেই জন্য আমার বাঁ দিকের নিজের যে লেনটা, সেই লেনটা চেপেই যাচ্ছি। কারণ ডান দিকে গাড়িগুলো আসছে স্পিডে, তাদেরকে এখন সাইড দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এবার ডান দিকে চাপবো, তো একটা বাইক আছে, সেও বাইকটাও ডান দিক হয়ে গেছে। তো দেখুন এবারে যেটা মেন বললাম ওটা প্রথমে করবেন। দিয়ে স্টিয়ারিং এর ব্যাপারটা হচ্ছে বলে দিচ্ছি, মোদ্দা কথা, যখন আমাদের গাড়ি স্লো থাকবে, তখন আমাদের স্টিয়ারিং কিন্তু বেশি কাটাতে হয়, দেখবেন। আর স্টিয়ারিং যে কাটানোর ব্যাপারটা, আমাদের যে স্টিয়ারিংটা আছে না, এই স্টিয়ারিংয়েই কিন্তু আপনারা জাজমেন্ট করতে পারবেন। আমি সবসময় বলি ড্যাশবোর্ডে যে ওয়াইপার ব্লেডটা আছে, তো সেটা ডান দিক বাঁ দিক মেজারমেন্ট সবসময় বলি, কিন্তু এই স্টিয়ারিং এর দ্বারাও করা যায়। স্টিয়ারিং এর এই যে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক, এই যে সোজা, স্টিয়ারিং এরও সোজা কিন্তু মেজারমেন্ট করে আপনারা কিন্তু গাড়ি কাটিয়ে মেজারমেন্ট করে ডান দিক বাঁ দিক বার করতে পারেন। এটা স্টিয়ারিংয়েও করা যায় জাজমেন্ট। তো ওটা বিশেষ করে রাত্রেবেলায় লাগে। রাত্রেবেলায় কি হয়, আমরা ড্যাশবোর্ডটায় দেখতে পাই না, তো স্টিয়ারিংটা আপনারা চোখের সামনে থাকে, তো সেই অনুপাতেও আপনারা ডান দিক বাঁ দিক জাজমেন্টটা করতে পারেন। দেখুন আগে গাড়ি আছে, দেখুন এবারে কি করবো, এখানে আমি ডান দিকে কাটাবো, এই দেখুন ডান দিকে কাটালাম, আবার সোজা করলাম, কতটা কাটালাম, একটু কাটিয়ে হচ্ছে সোজা করলাম। তো ব্যাপারটা দেখতে পেলেন। তো বেশি কাটিয়ে কিন্তু রাখবো না। কাটানোর পর আমার যে গাড়ির যে বাঁ দিকের পোর্শনটা যখন বেরিয়ে গেল, এই যে কাটাবো, দেখুন এইখানে
এই দেখুন এখানে ফার্স্ট গিয়ার করতে হবে, আগে গাড়ি আছে। তো এখানে দেখুন, তো এই যে কাটানোর পরে যে গাড়িটা যে বেরিয়ে গেল, দিয়ে আমি কিন্তু গাড়ির স্টিয়ারিংটা সোজা করে নিলাম। এই দেখুন সোজা করে এবারে কি হচ্ছে, এখানে বাইকগুলো যাচ্ছে একটু ডান দিক বাঁ দিকের জন্য আমাকে স্টিয়ারিংটা ডান দিক বাঁ দিক একটু করতে হলো। তো ব্যাপারটা হচ্ছে যতটা স্টিয়ারিং আমাদের দরকার এবং তার সামনে যে জাজমেন্ট ডান দিক বাঁ দিক পুরোটা স্টিয়ারিংয়ের সাথে ম্যাচ হয়ে আছে। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ডান দিক বাঁ দিকের যে জাজমেন্ট সেটা কিন্তু স্টিয়ারিংয়ের সাথে পুরোটাই কিন্তু ম্যাচ। স্টিয়ারিং এবং জাজমেন্ট দুটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট করেই কিন্তু গাড়িটা চালাতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ আমরা যখন কাটাচ্ছি তখন কি হচ্ছে, আমাদেরকে তখন জাজমেন্টটাও আমাদের কাজে লাগছে। ডান দিকে আমরা কতটা কাটাচ্ছি, বাঁ দিকে কাটাচ্ছি, তার গাড়ির যে ডান দিক বাঁ দিকটা কতটা যাচ্ছে সেটা তো কাটানোর উপরেই নির্ভর করছে জাজমেন্টটা। তো পুরোটাই স্টিয়ারিংয়ের সাথে গাড়ির ডান দিক বাঁ দিকের পুরো জাজমেন্টটা আছে এখানে। তো সামনেও স্পিড ব্রেকার আছে, ট্রাফিক আছে, তো সেখানেও আমাদেরকে কাটাতে হবে। একটা আইল্যান্ড আছে, সেখানেও হচ্ছে দেখতে পাবেন কিভাবে কাটাবো। তো দেখুন এখানে তো সোজা রাস্তা, একদম সোজাই যাচ্ছি। এখানে স্পিড ব্রেকার আছে। তো বাসটা হচ্ছে বাঁ দিকে ওভারটেক করছে, এত স্পিডে যাচ্ছে, তাকে সাইড দিয়ে দিই। তো আমাকে একটু ডান দিক চাপতে হলো, কিন্তু এগুলা মিররে কিন্তু খেয়াল রাখতে হবে, সবসময় মিররে খেয়াল রাখবেন। এগুলো মিরর অবশ্যই গাড়ি চালানোর আগে সেট করে নেবেন। দেখুন এখানে কাটাবো আমি সোজা যাব, কিন্তু আমাদেরকে ডান দিক হয়ে আবার বাঁ দিক কাটাতে হবে। এখানের পজিশনটা দেখুন, সিগন্যাল ছাড়া আছে, তো এখানে একটু গাড়ি টেনে নিই। তো ক্যামেরাম্যানকে বলবো একটু স্টিয়ারিংয়ের সাথে ওটা দেখিয়ে দিতে। এই দেখুন ডান দিকে কাটাচ্ছি, এখানে সিগন্যাল পড়ে গেছে, তাই দাঁড়িয়ে যেতে হলো আমাদেরকে। এখানে রেড সিগন্যাল মোটামুটি পড়ে গেছে, চলে যাওয়া যাবে। এইখানে গাড়ি আছে, দেখুন এবার হচ্ছে বাঁ দিকে হচ্ছে যাব। তো এইখানে দেখুন স্টিয়ারিংটা দেখুন হালকা বাঁ দিকে কাটালাম, আবার ডান দিকে কাটাতে হলো, এদিকে ডিভাইডারগুলো ছিল। তো দেখুন এবারে টার্নিং আছে, দেখুন আমি বাঁ দিকে কতটা কাটাচ্ছি, এই দেখুন হয়ে গেল। গাড়ি এবার আস্তে আস্তে করে সজাও করে দিচ্ছি স্টিয়ারিংটা। তো এইখানে গাড়ির যে ডান দিক বাঁ দিকে যে টায়ারটা আছে, চাকাটা আছে শেষ পজিশন, তো আমরা যতটা কাটাচ্ছি তো সেটাও হচ্ছে আমাদের জাজমেন্টের সাথে পুরো কানেক্ট থাকছে আমাদের স্টিয়ারিংয়ে। যখন আপনারা চালাবেন আমি যেটা বলছি সেটা আপনারা তখন ফিল করতে পারবেন যে স্টিয়ারিংয়ের সাথে পুরোটা জাজমেন্টের কানেক্ট আছে। এই দুটা হচ্ছে কানেক্ট থাকলেই তবে আপনি জাজমেন্টটা ঠিকভাবে করতে পারবেন গাড়ি। এবং স্টিয়ারিংয়ের জাজমেন্ট করা মানেই আপনার ডান দিক বাঁ দিকের জাজমেন্টটা আপনার হবে। যখন চালাবেন তখন আপনারা সেটা ভালোভাবে আরো বুঝতে পারবেন। এই দেখুন একটু ডান দিক কাটালাম, আবার সোজা করলাম। কাটানোর পর যখনই কাটাবেন, কাটিয়ে কিন্তু আপনাদেরকে সোজা করে নিতে হবে যে আমরা জাজমেন্টটা ডান দিক বাঁ দিক, সেইটা হচ্ছে যখনই পেরিয়ে যাবে গাড়ির, যখন জাজমেন্ট করে আমরা যখন কাটান সেটা যখন পেরিয়ে যাবে, তো তখনই আমাদের স্টিয়ারিংটা সোজা করে নিতে হবে। যেদিকে দরকার সেই দিকে আমাদেরকে স্টিয়ারিংটা কাটিয়ে করে নিতে হবে, নাহলে বেশিক্ষণ যদি আপনারা কাটিয়ে রাখেন সেই দিকেই বেশি চলে যাবে। তখন কি হচ্ছে, আরো অন্যদিকে যেদিকে গাড়িটা বেশি চলে যাচ্ছে সেই দিকে হয়তো কোনো গাড়ি আসছে, তখন আবার আপনাকে ব্রেক করে দাঁড়াতে হবে, অনেক সমস্যা। তো এইটা হলো মেন, এই কন্ট্রোলটা করতে হবে, জাজমেন্ট এবং গাড়ির ডান দিক বাঁ দিক জাজমেন্ট এবং তার সাথে স্টিয়ারিংয়ের কন্ট্রোল পুরাটাই কানেক্ট। আমি কথাটা বারবার কেন বলছি, নতুনদের এটা অনেকের বুঝতে অসুবিধা হয় এবং অনেকের ব্যাক করতেও এই জাজমেন্টটা সমস্যা হয়। ব্যাক করতে গেলে ডান দিকটাকে বাঁ দিক ভাবে, বাঁ দিকটাকে ডান দিক ভাবে। তো তার ভিডিও করা আছে, তো যদি এটাও ব্যাক করার সময় যদি সমস্যা থাকে, কমেন্ট যদি বেশি আসে তারও ভিডিও ভবিষ্যতে করে দেবো, অসুবিধা নেই, আবার করে দেবো। তো এখানে এখন মেন রোড এরকম সজাই যেতে হবে। তো যেটুকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লোকালের মধ্যে, লোকাল থেকে এখন বেরিয়ে গেলাম, এটা একটা মেন রোড, হাই রোডের মধ্যে পড়ে গেছি। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা প্রথম থেকে দেখবেন, তাও না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের সেই ভিডিও করার চেষ্টা করব বা রিপ্লাইয়ে। আমি সব কমেন্টই দেখি, কিন্তু আমি সেগুলো ভিডিও বেশিরভাগ করে দিই, শর্ট ভিডিও বা এমনি ভিডিও করে নিই। যাই হোক,
তো চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে এলে ফলো করে নেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই পরবেন। নমস্কার।